আজকের ব্লগে আমাদের এই ছোট্ট বারান্দা বাগানটা তোমাদের সাথে একটু শেয়ার করি চলো। কিছুদিন আগের ভিডিওতেই তোমাদের আমি টমেটো গাছটা দেখিয়েছিলাম, মনে আছে? সেই গাছটা কিন্তু আমরা লাগাইনি, কোনো পাখি হয়তো মুখে করে এনে বীজ ফেলেছিল, সেখান থেকেই টমেটো গাছটা হয়েছিল। আর টমেটোটা হয়েছিল মাঝারি সাইজের, সেটাও তোমাদেরকে দেখিয়েছি আমি। আর এই বেগুন গাছটা আমরা খুব শখ করেই লাগিয়েছিলাম। গাছটা একদম ছোট্ট লাগিয়েছিলাম, দেখো কতটা বড় হয়ে গেছে গাছটা। গাছটা লাগানোর পর একটু বড় হতে ফুল আসছিল গাছে, কিন্তু বেগুন ধরছিল না, তার কারণ সেগুলো সব পুরুষ ফুল ছিল। অনেক প্রতীক্ষার পর এই যে তার ফল। তোমরা যে ক্লিপসটা দেখছো, ক্লিপসগুলো এক মাস ছেড়ে ছেড়ে করা, যাতে তোমরা বুঝতে পারো যে বেগুনটা আস্তে আস্তে বড় হচ্ছে। খুব শখ করে বসানো গাছগুলোতে যখন ফুল ফল বা এরকম সবজিপাতি হয়, কি ভালো লাগে বলো। আর এই হলো আমাদের ছোট্ট বারান্দা বাগানটার ফুলের রাজা। এই একটা ফুল তুলে যদি ঠাকুর আসনে দিই, ঠাকুর আসনটা পুরো ভর্তি হয়ে যায়। আর আমাদের বগেনভেলিয়া ফুলের গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে। আর আমার বরমশাই, ওর হাতে তো জাদু আছে বলতে হয়, প্রত্যেকদিন ভোরবেলা উঠে গাছের পরিচর্যা শুরু করে দেয়। তোমরা যারা বাগান করো তারা তো জানোই, জবা গাছে একটু বেশি পোকা লাগার সম্ভাবনা থাকে। যদি একটু এদিক থেকে ওদিক হয়, ও ট্রিটমেন্ট করে গাছগুলোকে সুন্দরভাবে সুস্থ করে তোলে। আমাদের বাড়িতেও তো অনেক গাছ বসিয়েছে বাবা, যে গাছগুলো ট্যাকল করতে পারে না কিংবা পোকা লেগে হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো ওর হাতে বাবা দিয়ে দেয়। সেগুলো ও যত্ন করে সারিয়ে তুলে আবার বাবাকে দিয়ে দেয়। এই দেখো এই সাদা জবাটা, তোমরা আমার ভিডিওয়ে আগে দেখেছো। এই জবাটাও গেরুয়া জবাটার মতনই অনেকটা বড় হয়। এবার তোমাদের আরো এক মাস পরে বেগুনটা কিরকম গ্রো হয়েছিল তোমাদের দেখাই। দেখো আর একটু বড় হয়েছে বেগুনটা। এইটুকু ছোট গাছে বেগুনটা কতটা বড় হয় সেটাই দেখার। বেগুনটা আমরা কোন স্টেজে পেরেছিলাম গাছ থেকে, সেটাও তোমরা একটু পরেই দেখতে পাবে। আচ্ছা এবার তোমরা বলো তো, তোমরা কি আমাদের রূপকথার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা দেখেছো? আমার হাতের কাজগুলো, বিয়ের যে সামগ্রীগুলো আমি আমার বন্ধুর জন্য বানিয়েছিলাম। যদি সেগুলো এখনো পর্যন্ত তোমরা না দেখে থাকো, তাহলে আমাদের রূপকথার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটায় চলে যাও। এছাড়াও তোমরা আমাদের রূপকথার ফেসবুক পেজটাকেও ফলো করে নিতে পারো। পুতুল সেদিন বাড়িতে এসেছিল, রুবির বিয়ের সমস্ত ওয়েডিং প্রোডাক্টগুলো ও নিয়ে গেল। বাকি পুরো ব্যাক স্টোরিটা তোমরা আমার রূপকথা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এই দেখো বেগুনটা লাস্টে যে এরকম হয়েছিল, একটু মাঝারি সাইজ মতো হয়েছিল, বেশি বড় হয়নি। গাছ থেকে বেগুনটা পাড়তে একদমই ইচ্ছে করছিল না, কিন্তু কি আর করা যাবে। বেগুনটা তুলে রান্না করে সেটা খাওয়াও হয়ে গেছে আমাদের। ও একটু গাছটাকে ট্রিম করে দিল। আর এই যে আমাদের পঞ্চমুখী ফুলের গাছটা, এটাতে সারা বছরই বেশ অনেকগুলো করে ফুল হয়। আর তোমরা তো আমাদের বেল ফুল আর অপরাজিতা ফুলের গাছটা দেখেইছো। এগুলো ছাড়াও আমাদের আরো অনেকগুলো গাছ আছে, সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। এই দেখো পঞ্চমুখী ফুলটা কি সুন্দর হয়েছে। এই ভিডিওটা কিন্তু আজ সকালেই তুলেছি। তাহলে আমাদের ছোট্ট বারান্দা বাগানটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আসছি খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।